শান্তিপুর বিধানসভা কেন্দ্র পিছিয়ে পড়েও আবারও অবিশ্বাস্যভাবে এগিয়ে গেল টিএমসি। কিভাবে ঘটল এই ঘটনা, চলুন বিস্তারিত জানা যাক আজকের এই ভিডিওতে। আপনারা প্রত্যেকেই জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু জয়লাভ করেছিল বিজেপি। পরবর্তী সময়ে যখন উপনির্বাচন হয় তখন জয়লাভ করে টিএমসি, অর্থাৎ বিদায়ী যে এমএলএ সেটা ছিল কিন্তু টিএমসির। কিন্তু কেন বলা হচ্ছিল যে টিএমসি পিছিয়ে পড়ল? হ্যাঁ, মমতা ব্যানার্জি শান্তিপুরে কিন্তু এসেছিলেন ভোট প্রচারে। তিনি এমন কিছু কথা বলে ফেলেছিলেন নিজের অজান্তে, যেটা কিন্তু শান্তিপুরের মানুষজন খুব একটা ভালোভাবে নেয়নি। আর তাছাড়া আপনাদের আরও একটা বিষয় জানার প্রয়োজন আছে, সেটা হলো যখন সারা রাজ্য জুড়ে সিপিএমের জয় জয়কার, কিংবা তার পরবর্তীকালে যখন সারা রাজ্য জুড়ে টিএমসির জয় জয়কার, সেই সময়তে দাঁড়িয়েও কিন্তু এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র এটা কিন্তু ছিল কংগ্রেসের দখলে। না, সিপিএম কিন্তু এই বিধানসভা কেন্দ্র জয়লাভ করতে পারেনি, বা পরবর্তীকালে যখন সিপিএমের বিদায় হয়ে টিএমসির জয় জয়কার, তখন টিএমসিও কিন্তু এই আসনটি ছিনিয়ে নিতে পারেনি কংগ্রেসের থেকে। হ্যাঁ, অবশ্যই কংগ্রেস থেকে জয়লাভ করে তৎকালীন একজন বিধায়ক তিনি টিএমসিতে যোগদান করেছিলেন। আর তারপর থেকেই কংগ্রেসের ভাঙন কিন্তু এখানে শুরু হয়। অর্থাৎ বিষয়টা এখানে ক্লিয়ার, শান্তিপুরে কিন্তু সেই সময় থেকে এখনও পর্যন্ত অনেক পরিমাণে কংগ্রেস ভোটার রয়েছেন। আর আরও একটা বিষয় আপনাদের জানা প্রয়োজন, সেটা হলো এই সেই শান্তিপুর বিধানসভা কেন্দ্র যেখানে আগাগোড়া কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ কিন্তু ছিল সিপিএম। অর্থাৎ সিপিএমেরও যে প্রচুর ভোটার এখানে রয়েছে, একথাও কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই এই সেই বিধানসভা কেন্দ্র যেখানে আমরা দেখতে চলেছি একদিকে প্রার্থী হচ্ছেন বিজেপি, একদিকে প্রার্থী হচ্ছে টিএমসি, একদিকে প্রার্থী হচ্ছে কংগ্রেস, একদিকে প্রার্থী হচ্ছে সিপিএম, আবার নির্দলের প্রার্থীও কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, যদি কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বা নেত্রী, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক, বিজেপি হোক, কেউ এসে শান্তিপুরে এমন কিছু প্রচার করে যেটা পুরোপুরি সঠিক নয়, তাহলে স্বাভাবিকভাবেই সাধারণ যে ভোটার তারা ঠিকভাবে নেবে না বিষয়টাকে। কারণ এখানে কিন্তু এমন কিছু নেই যে শুধুমাত্র একজন নেতা বা নেত্রীকেই মানুষজন পছন্দ করেন। এখানে রয়েছে সমস্ত রকম ভোটার, প্রত্যেকটা রাজনৈতিক দলের ভোটার কিন্তু এখানে রয়েছে। তাই মমতা ব্যানার্জি যখন ভোট প্রচারে এসে শান্তিপুরে বললেন যে আমরা কালনা ব্রিজ তৈরি করে দিয়েছি, ফলে শান্তিপুরের মানুষ কালনায় 15 মিনিটে যেতে পারছে। যদিও বাস্তবে এই কালনা ব্রিজ এখনও তৈরি হয়নি। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শান্তিপুরে গত বিধানসভা নির্বাচনের প্রচারে এসে কিন্তু শান্তিপুর এবং কালনার মানুষজনের অসুবিধার কথা বুঝেছিলেন, এবং তখন থেকেই উদ্যোগ নেওয়া হয়েছিল যে কালনাঘাট সেখানে একটা ব্রিজ তৈরি করা হবে। ব্রিজের জন্য টাকা স্যাংশন যে হয়েছে সে কথা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ প্রচুর মানুষজন তাদের জমির জন্য টাকা পেয়ে গেছেন, যে জমির উপর দিয়ে রাস্তা তৈরি হবে ওই ব্রিজটার সাথে কানেক্ট করার জন্য। যদিও বা জমি এখনও অধিগ্রহণ হয়নি, মানুষজন টাকা পেয়ে গেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেই জমি এখনও তারাই চাষ করে খাচ্ছে। কিছুটা জায়গায় রাস্তা তৈরির কাজ যে শুরু হয়নি তাও নয়, কিছুটা জায়গায় রাস্তা তৈরির কাজও শুরু হয়েছে। তবে নদীর ওপর ব্রিজের কিছুই কিন্তু এখন তেমনও হয়নি। তো যাই হোক, যেহেতু ব্রিজ হয়নি আর মমতা ব্যানার্জি না জেনে বিষয়টা বলে ফেলেছেন ব্রিজ তৈরি করে দিয়েছি, অর্থাৎ বিষয়টা হচ্ছে ব্রিজ তৈরি করা হয়ে গেছে। আর এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ একদমই ভালোভাবে নেয়নি, আর এক ঝটকায় পিছিয়ে পড়েছিল টিএমসি প্রার্থী। হ্যাঁ, তিনি বিদায়ী এমএলএ হওয়া সত্ত্বেও এই একটা কথাতেই কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছিলেন। কিন্তু আবার হাওয়া ঘুরে গেল মুহূর্তের মধ্যেই। কিভাবে কিভাবে টিএমসি আবারও এগিয়ে গেল? আপনাদের অনেকেরই হয়তো জানা রয়েছে যে অরিন্দম ভট্টাচার্য, হ্যাঁ অরিন্দম ভট্টাচার্য, তিনি কিছুদিন আগে পর্যন্ত কিন্তু ছিলেন বিজেপিতে। তিনি আশা করেছিলেন একটা সময়ে এখানে তিনি জয়লাভ করেছিলেন, তিনি এখানকার এমএলএ ছিলেন, এবং তিনি টিকিটটা পাবেন বিজেপির হয়ে। কিন্তু বিজেপি তাকে কিন্তু টিকিটটা দেয়নি 2026 বিধানসভা নির্বাচনে
লড়াই করার জন্য। অবশেষে তিনি কি করলেন, তিনি নির্দল প্রার্থী হয়ে কিন্তু দাঁড়িয়ে পড়লেন শান্তিপুর বিধানসভা কেন্দ্রে লড়াইয়ের জন্য। আর আপনাদের জানা প্রয়োজন যে এই অরিন্দম ভট্টাচার্য, ওনার কিন্তু একটা পরিচিতি রয়েছে এই শান্তিপুরে। একেতেই লোকাল মানুষ, তারপরে ওনার একটা বড় পরিচয় রয়েছে একজন আইনজীবী হিসাবে, এবং অনেক লোকাল নেতা নেত্রী তারা কিন্তু ওনার সাথে কাজ করতে পছন্দ করেন। স্বাভাবিকভাবেই ওনার কিন্তু একটা বড় ভোট ব্যাংক এখানে রয়েছে, এবং তিনি এতদিন পর্যন্ত, এই কিছুদিন আগে পর্যন্ত বিজেপিতে ছিলেন, এবং বিজেপি যখন টিকিটটা দিল না, চলে গেলেন নির্দল হয়ে, এবং স্বাভাবিকভাবেই তিনি যে ভোটটা কাটতে চলেছেন সেটা কিন্তু মূলত বিজেপি যে যেত সেই ভোটটা কিন্তু কেটে নিতে চলেছেন স্বাভাবিকভাবেই। তাই বিজেপি এখানে আবারও পিছিয়ে পড়তে চলেছে এবং এগিয়ে যেতে চলেছে টিএমসি। হ্যাঁ, কংগ্রেস সিপিএম যারা এতদিন যাবৎ, এই মোটামুটি 10 বছর আগে পর্যন্ত 1 নম্বর এবং 2 নম্বর পজিশানে ছিল, তারা এখনও যে পুরো মুছে গেছে তা নয়, যথেষ্টই এখানেও কিন্তু তারাও ভোট টানে বা এবারেও টানবে, কিন্তু জেতার মতো জায়গায় তারা এই মুহূর্তে আর নেই। এই হচ্ছে পরিস্থিতি। আশা করি পুরো বিষয়টা আপনাদের ভেঙে বোঝাতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের জন্য ভিডিওটি শেয়ার করবেন।